এই শীতে সবথেকে বড় টেনশনের কারণ আমার যেটা হচ্ছে কেউ যদি নিমন্ত্রণ করে সেটা রক্ষা করা। কারণ আমি ভীষণ ভয় পাই শীতকালে। কারণ শীতকালে একবার চেঞ্জ করে রেডি হওয়া আর এসে একবার চেঞ্জ করা, এটা যে মানে যে শীতকে ভয় পায় একমাত্র সেই জানে এই কষ্টটা কোথায়। তো যাই হোক, চলো, নিমন্ত্রণ করেছে, রক্ষা করতেই হবে। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কালকে রাতের একটি ভিডিও। যেহেতু কালকে রাতে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই কালকে তো আর দিতে পারিনি, তাই আজকে সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এবার তোমরা আমাদের জীবনের সাথে মানে একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে গেছি যে কোনো ঘটনাই শেয়ার না করে থাকতে পারি না। তো এখানে আমরা চলে এসেছি, এটা আমার ভাসুরের মেয়ে হয়, এটা ছেলে। আর ওখানে আমার শাশুড়ি মা বসে আছে, ওনাকে তো তোমরা অনেকেই চেনো। তো আমি নিয়ে গেছিলাম একটি কেক। হ্যাঁ, তো কারণ বাচ্চারা কেক খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে খাওয়ার থেকেও কাটতে ভীষণ ভালোবাসে। তো যেহেতু 25শে ডিসেম্বর পার হয়ে গেছে, আর 25শে ডিসেম্বরই যাওয়ার কথা ছিল, কিন্তু 25শে ডিসেম্বর আমার ছেলে সেদিনই বাড়িতে এলো, আর সেদিন আমাদের একটা কাজও ছিল। তো সেই কারণে আমরা সেদিনটাকে পোস্টপন করেছিলাম, করে নিয়ে আমরা নিজেরাই বলেছিলাম যে রবিবারে যাব। এবার দিনের বেলাও বলেছিল, সেই দিনটাকে আমরাই এবার রাত করেছি। তো এখানে দেখো সবাই মিলে খুব আনন্দ করছে, একসাথে হওয়াই হয় না আজকাল, এত সময়ে সবার হাতে কম যে চাইলেও আমরা কেউ একসাথে হতে পারি না। তো যেটুকুনো টাইম আমরা একসাথে হতে পারি সেইটুকু টাইম কীভাবে যে চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। তো ভীষণ ভালো লাগলো, যেটুকুনো টাইম ছিলাম না কেন। আমার যেতে যেতে একটু রাতই হয়ে গেছিলো, কারণ তোমাদের দাদার দোকানটা বন্ধ করতে দেরি করে এসেছিলো তো। আর আমার শ্বশুরমশাই, যেহেতু আমরা 4জন পরে একসাথে বেরিয়েছি, তো একটু ঘরে তালা টালা দিয়ে বেরোতে একটু সময় লেগে গেল। তো এই দেখো আমার যা এখানে খেতে দিতে এসছে ওর বাড়ির কালুকে। এবার প্রত্যেকেরই বাড়ির কালু বা লালু কেউ না কেউ থাকেই। তো এখানে ও খেতে দিচ্ছিলো, তো আমিও পিছন পিছন চলে আসলাম। তো ওই সময়টুকুনো না এত ভালো কাটলো। আজকাল মানুষের সময় এতটাই কম হয়ে গেছে যে কেউ কারো খোঁজটাই নিতে পারি না ঠিক মতো। হ্যাঁ, ওই ফোন আর একটু মনে করো হচ্ছে দেখা হতে হতে সেই কবে যে দেখা হয় নিজেরাই জানি না। তো এতটাই আয়োজন করেছিল রাত্রেবেলা, আমরা এত খেতেই পারিনি। দেখো ফ্রাইড রাইস করেছে, আলু পনিরের রসা করেছে, বাঁধাকপির ঘন্ট করেছে, রুই মাছ করেছে, ইলিশ মাছ করেছে, মাংস করেছে, দই মিষ্টি, মানে অনেক কিছু অনেক কিছু। এক রাত্রে অত খাওয়া যায় বলো? আমরা বললাম যে এত কেন করেছো খাবার, মানে আমি আমার যাকে তুই তুই করেই বলি, এত কেউ করে, কারণ এত রাত্রেবেলা বেশি খাওয়াও যায় না, আর ওদেরও তো খাটনি বলো। কারণ আমাদের শুধু খেয়ে তো আমরা চলে আসবো, কিন্তু বাকি কাজগুলো তো ওদেরকেই করতে হবে। তো যাই হোক, দেখো এখানে বসে, এই যে আমার ছেলেকে তোমরা সবাই চেনো, এটা আমার যা হয়। আমার যাও ভীষণ মিষ্টি দেখতে, আর তার ফ্যামিলি খুব ভালো। আর দেখো আসার সময় আমার পার্সন আর কি ওই বাড়িতে ছিল, সেটা দেখে তো দুষ্টু কিছুতেই ধরতে পারছিলাম না। তো চলো আজকে